তোমার হাজবেন্ডের ভিতরে এমন কি দেখেছিলে যে তোমার হাজবেন্ডকে বিয়ে করলে? ভাই এবার আমি সত্যি একটা কথা বলি, ওই বেড়া ফিল্টার মাইরা মাইরা ছবি ফেসবুকে আপলোড করতো আর দেখা যাইতো পুরো নায়কের মতো। আমি বলতাম ও মাই গড, এই ছেলের সাথে আমার যাবে, এই ছেলে তো একদম দেখতে সালমান খানের মতো। আবার দেখতাম কি ফিল্টার মাইরা মাইরা টিকটক করতো, ও আগে অনেক সুন্দর সুন্দর টিকটক করতো, এডিট করে করে ছাড়তো। বলতো ওয়াও ছেলেটা কি সুন্দর, আমি খালি একবার ছেলেটাকে বিয়ে করে নি, আমার আব্বু আম্মুরে দেখায় দিব, তারা আমার কি ছেলের সাথে বিয়ে দিবে, তার থেকে দ্বিগুণ সুন্দর ছেলেকে আমি বিয়ে করব। সামনাসামনি আইসা আমি তো তাহলে চিনতেই পারি না, আমি প্রথমে এরকম করে আসছি, আর সে আমার দেখে বলে তুমি কি রিমু? আমি একটা চিমটি মারি। আজব তো, চিমটি মারবো কে? সে চিমটি মারে যখন দেখে যে না আমার কাছে সত্যি রিমু চলে আসছে, তখন তো আমি বলি যে কিরে ভাই কার জন্য বাড়ি ছাড়লাম। পরে দেন হচ্ছে যখন হাতে জিলে একটু কথাবার্তা হলো, তখন মনে হলো যে আমার ব্যক্তি হিসেবে মানুষটা ভালো। ওই দিনই বিয়ে হয়েছে। তখন আমার ওর একটা জিনিস কি ভালো লাগছিল, অন্য সব ছেলে হলে আগে মেয়েটাকে নিয়ে একা ঘরে রেখে ভোগ টোগ করে দেন হচ্ছে মধু শেষ, ফুলের ইয়াও শেষ, ফুলটাকে ছুঁড়ে ফেলে দিত, আগে ফুলের থেকে মধুটা চুষে নিত। তো ও কিন্তু এই কাজটা করেনি। ওর একটা পরিচিত ভাবি ছিল, ও বিয়ে না হওয়া পর্যন্ত আমাকে ওনার বাসায় রেখেছে। এই জিনিসটা আমাকে এত মুগ্ধ করছে যে আজ পর্যন্ত এই জিনিসটার জন্য সে আমার কাছে অনেক ভালোবাসা পায়। ইভেন আরো সুন্দর সুন্দর ছেলে যদি আমাকে অফার করে, আমি তাদের দিকে ফিরেও তাকাই না।